বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 11ই আগস্ট 2009 মঙ্গলবার। নোয়াখালীর বেগমগঞ্জ, পটুয়াখালীর বাউফল এবং জেলা শহর কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির খবর প্রকাশিত হয়েছে আজকের প্রায় সবগুলো পত্রিকায়। কুষ্টিয়া সদরে একটি সরকারি কার্যালয়ের সামনে থেকে মানবদেহের খণ্ডিত 3টি মাথা উদ্ধার হওয়ার ভয়ঙ্কর ঘটনায় ছবিসহ সংবাদ ছেপেছে দৈনিক জায়জায়দিন, প্রথম আলো, সমকাল, আমার দেশ ও মানবজমিন পত্রিকা। দেশের পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বাঙালিদের লাগাতার বিক্ষোভ এবং প্রতিরোধ সত্ত্বেও রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আরও 5টি সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেয়ার ফলে বিশাল বাঙালি জনগোষ্ঠীর চরম নিরাপত্তাহীনতার খবর এসেছে যুগান্তর, মানবজমিন, প্রথম আলো, আমার দেশ, সমকাল ও জায়জায়দিনে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সিদ্ধান্তে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হতে না হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ির রামগড়ে একজন বাঙালি বংশোদ্ভূত সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় বিএনপি নেতার উপর সশস্ত্র হামলা করে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে আমাদের সময় পত্রিকা। এর পাশাপাশি নড়াইলের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ সাহার উপর চাঁদার দাবিতে হামলা করার খবর প্রকাশ করেছে দৈনিক সমকাল। সরকার দলীয় নেতাকর্মীরা সীমান্ত জেলা নেত্রকোনায় জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে বেধড়ক মারধর করার সংবাদ। পটুয়াখালীর বাউফলে একজন আওয়ামী লীগ নেতা সরকারি জলাশয়ের কয়েক লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার খবর এবং কক্সবাজারের পেকুয়ায় শোক দিবসের চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে ক্ষমতাসীন দলের 2 গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ ছেপেছে জায়জায়দিন, মানবজমিন, আমার দেশ ও নয়া দিগন্ত। আওয়ামী ছাত্রলীগ নিয়ন্ত্রিত মিনি ক্যান্টনমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সরকার সমর্থক নেতাকর্মীদের বেপরোয়া অস্ত্র ব্যবসার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমাদের সময় পত্রিকা। সিলেটে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ক্যাডাররা হামলা করার খবর ছেপেছে নয়া দিগন্ত ও জায়জায়দিন। সারা দেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মহাজোট সরকারের মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের রোষানলে শিকার বাকপটু বাণিজ্যমন্ত্রী ফারুক খানের লেজে গোবরে অবস্থার খবর এবং ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রী বৈঠক করার একদিনের মাথায় আরেক দফা চিনি ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর এবং সমকাল পত্রিকায়। জেলা শহর পাবনা ও ভোলায় সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ এবং রংপুরে আওয়ামী লীগ দলীয় এমপির ক্যাডার বাহিনী সাধারণ ঠিকাদারদেরকে হুমকি ও বাধা প্রদান করে 8 কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেয়ার খবর প্রকাশ করেছে প্রথম আলো, সমকাল, নয়া দিগন্ত, জায়জায়দিন এবং যুগান্তর। দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর এবং ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে ইত্তেফাক ও জায়জায়দিন। চট্টগ্রাম, কুমিল্লা এবং সুনামগঞ্জে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেহাল দশায় বিক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদের পাশাপাশি সারা দেশে তীব্র গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটের খবর প্রকাশিত হয়েছে যুগান্তর, প্রথম আলো, আমার দেশ এবং জায়জায়দিন পত্রিকায়। বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক হারে নারী পাচার হওয়ার পর তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করার ঘটনায় পৃথক পৃথক প্রতিবেদন এসেছে আমার দেশ, ইত্তেফাক, আমাদের সময় ও মানবজমিনে। পুলিশ প্রশাসনের যোগসাযোগে ঝিনাইদহ, যশোর ও মাগুরা দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যের অনুপ্রবেশের উপর প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।